প্রায় 25,000-এর উপরে আছেন। 25,000 ছাত্ররা রক্ত দিব, কিন্তু স্কুল এখান থেকে সরাতে দিব না, কোনো শক্তি সরাতে পারবে না, এটা আপনাদেরকে বলছি। সোনাই এনজি হায়ার সেকেন্ডারি স্কুল সরলে রক্ত ঝরবে, হুমকির সুরে জানালেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। বুধবার বেরেঙ্গার বাড়িতে এক সাংবাদিক সম্মেলন ডেকে আমিনুল হক বলেন, এনজি স্কুল সরিয়ে শপিং মল করার প্রস্তাব নিয়ে সোনাই বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন, তাও আবার মিথ্যের আশ্রয় নিয়ে। স্কুলকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছেন বিধায়ক। আমিনুল হক বলেন, মুখ্যমন্ত্রীকে যে পত্র দিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেন ভুবন তীর্থে যাওয়ার রাস্তাটি স্কুলের মাঝে রয়েছে, সেখান থেকে স্কুলটি সরিয়ে সস্থলে শপিং মল করলে পুরসভাও লাভবান হবে এবং তুলার গ্রামে জলসেচের পরিত্যক্ত জমি রয়েছে, সেখানে স্কুলটি স্থানান্তর করা হোক। এর আগে তিনি জেলা আয়ুক্তকে পত্র দেন। জেলা আয়ুক্ত শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা আয়ুক্তের কাছে পাঠান। অতিরিক্ত জেলা আয়ুক্ত জলসেচ বিভাগের কাছে জমি বিষয়ে জানতে চাইলে বিভাগ জানায় তাদের 9 বিঘার মতো জমি রয়েছে, এর মধ্যে 15 কাঠা রয়েছে বন বিভাগের কার্যালয়ের সামনে, বাকি জমিতে 5 বিঘা ব্যবহার করা হচ্ছে। তাহলে স্কুল নির্মাণের জমি কোথায়, প্রশ্ন তুলেন আমিনুল হক লস্কর। তিনি মঈনুল হক চৌধুরী থেকে শুরু করে প্রতিজন বিধায়কের অবদান তুলে ধরে বলেন, সোনার শিক্ষা প্রসারে কাজ করেছেন, কিন্তু বর্তমান বিধায়ক শিক্ষাকে ধ্বংস করছে। তাদের প্রচেষ্টায় একসময় সোনাই কেন্দ্র এডুকেশনাল হাব হিসেবে পরিচিত ছিল। বর্তমান বিধায়কের কার্যকালে বিধানসভা ডিলিমিশনের ফলে আসাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিট, ভেটেরিনারি কলেজ সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অন্য কেন্দ্রে চলে গেছে। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র সোনাই এনজি স্কুল রয়েছে সোনাইতে, আর সেটা সরিয়ে নেওয়া চক্রান্তে লিপ্ত হয়েছেন বিধায়ক। এর পেছনে ব্যক্তিগত স্বার্থ রয়েছে বলে মনে করেন তিনি জোর গলায় বলেন, সোনাই শুভবুদ্ধিসম্মত জনতা ও স্কুলে পড়ুয়ারা প্রাণ দিয়ে স্কুল রক্ষা করবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাবুল আহমেদ বড়ভূইয়া, দক্ষিণ শহীদপুর জিপি সভাপতি তাহির বড়ভূইয়া, নগদী গ্রাম জিপি প্রাক্তন এপি সদস্য মঞ্জু মজুমদার, সোনাই জিপি প্রাক্তন এপি সদস্য এনামুল হক, শাহজাহান আহমেদ লস্কর, আলম হোসেন চৌধুরী প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। এর জন্য সমস্ত মেডিকেল কলেজকে ধ্বংস করা হয়েছে, সোনাই সমষ্টি থেকে ইউনিভার্সিটি করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ করা হয়েছে, ভেটেরিনারি কলেজ করা হয়েছে, স্বর্ণলক্ষ্মী, লক্ষ্মীচরণ, বর্জহরি মুসাফির, বরাখাই হাই স্কুল, বাকি থেকে গেছে আপনার নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি, ওটাও ধ্বংস করার পথে। কারণ উনি চান সমস্ত সোনাইতে উনার মতো টিটিএমপি মানুষ হোক, সব টিটিএমপি হোক উনার মতো। উনি চান না উনার এখানে উচ্চশিক্ষিত ব্যক্তি, উচ্চশিক্ষিত কেউ হোক। আজকে এর ধরন, আজকে ওই উনার নোংরা চিন্তাধারাকে আমরা ধিক্কার জানাই। আর কোন অবস্থাতে সোনাইতে ছাত্র আছেন, বর্তমান এনজির ছাত্র এবং প্রাক্তন ছাত্র সব মিলিয়ে প্রায় 25,000-এর উপরে আছেন। 25,000 ছাত্ররা রক্ত দিব, কিন্তু স্কুল এখান থেকে সরাতে দিব না, কোন শক্তি সরাতে পারবে না, এটা আপনাদেরকে বলছি। ওটা দিয়েছেন চিঠি তুমি মুখ্যমন্ত্রীকে যখন চিঠি দিয়েছেন, তখন মুখ্যমন্ত্রী চিঠি ডিসিকে লিখেছেন। ডিসিকে লিখেছেন, প্লিজ পুট আপ। ডিসি কি করেছেন, আপনার উনার যে এডুকেশন এডিসি, উনাকে উনি চিঠি দিয়ে ফরওয়ার্ড করেছেন। এডুকেশন ডিপার্টমেন্টের এডিসি আপনার ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারকে চিঠি দিয়েছেন। এডিশনাল এডিসি উনি দিয়েছেন আপনার কেউকে, আপনার এগ্রিকালচার ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্সকে, যে এনওসি প্রোভাইড করার লাগে, এনওসি দেওয়ার লাগে। তখন ওয়াটার রিসোর্সে একটা রিপোর্ট সাবমিট করছে, এই যে রিপোর্ট, ওয়াটার রিপোর্ট সাবমিট করছে। হ্যাঁ, আমার কাছে জায়গা আছে, আমার সোনাইত আমার কাছে জায়গা আছে 8 বিঘা 4 কাঠা 800টা জায়গা। আর এডিসি চাইছেন 9 বিঘা জায়গা। দেখুন, এডিসি চাইছেন 9 বিঘা জায়গা, 9 বিঘা জায়গা, 9 বিঘা জায়গা। এমএলএ কইছেন 9 বিঘা জায়গা আছে, এখানে মাল্টি স্টোরিজ মডেল মানে বিল্ডিং হবে, মডেল কলেজ স্কুল হবে। এখন যেখানে 8 বিঘা জায়গাতে তারা কইতেছে যে আমরা একটা জায়গাতে 15 কাঠা জায়গা, এই প্লটে না, এটা ফরেস্ট অফিসের সামনে
তা প্রথম যদি ফন্ড কাটা জায়গা কমে যায় 8 বিঘা তেনে রইল 7 বিঘা, সে 7 বিঘা, 7 বিঘা তেনে 2.5 বিঘা তারা কইছে আমরা ইউজ করি, আর রইল কতটা? 5 বিঘা। 5 বিঘা যেখানে 16 বিঘা জায়গার উপরে স্কুল হইতে অ্যাকোমোডেশন হন না, এটা মডেল কলেজ 5 বিঘা জায়গার পক্ষে সম্ভব? আদৌ এটা নাই যে নিত্যগোপাল হায়ার সেকেন্ডারিকে ধ্বংস করে দেওয়া, যাতে সোনাইতে কোনো স্কুল কলেজ থাকে। এখন গভর্নমেন্ট তো প্রসিড করে, গভর্নমেন্ট হয়তো প্রসিড করবো, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে মডেল কলেজত মডেল স্কুলের শিলান্যাস কিন্তু পুরানা স্কুলের ভিতরে হয়েছে। এনজি স্কুল 2023 কত না নে পরিমল শুক্লবৈদ্য করছে, 24 ফেব্রুয়ারি 24 ফেব্রুয়ারি পরিমল শুক্লবৈদ্য মডেল স্কুলের শিলান্যাস এনজি এখন পুরানা ক্যাম্পাসের ভিতরে করছেন। আর এটা বুঝায় যে এখানে ওইতো এখন ষড়যন্ত্র চলার এখানে শপিং কংগ্রেস করিয়া ওটারে হুইকানা শিফট করা। আপনারা জানেন যখন আমি বিধায়ক হই তখন এই স্কুলের কোনো বাউন্ডারি ওয়াল আসলো না, তখন সেবায় একটা সিটি দিছে যদি বাউন্ডারি ওয়াল না থাকে তাহলে ভিত্তিকার সেন্টার উঠে দেওয়া যাবে। আমি তড়ি করি বাউন্ডারি মানে দিয়ে সেবার সেন্টার উঠাইছি। আমি এমএসটিবি ফান্ড থেকে 2 কোটি টাকার একটা বিল্ডিং বানাইছি ভিতরে, বুঝছেন? এখনো সাফিসিয়েন্ট ল্যান্ড, এখনো খালি জায়গা অজস্র। 1984 যেটা ভূমিকম্প হয়েছিল, এই ভূমিকম্প যেগুলা গড়ে ক্র্যাক করছিল, এমএলএ এর ক্ষমতা থাকলে ওইগুলা গড়টা বানাইয়া তোমার খাসটা দেখাই দাও। ওইগুলা গাছ এখন 1984 ভূমিকম্পর যেটা ক্র্যাক হয়েছিল যেগুলা গড় এখনো আছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইয়া ছাত্র মরতে পারে। এটা না করিয়া এটারে শিফট করার চিন্তাধারা আসলে একমাত্র বিগনেস মোটিভ। আমরা আপনারা পেপারেও পড়াইছে এই যে সোনাইর এনজি স্কুলের স্থানান্তরের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ হুঁশিয়ার, এর বাদে এনজি স্কুলের স্থানান্তরের বিরুদ্ধে ঈদের আন্দোলনের হুমকি, এবার স্থানান্তর হচ্ছে এইটা কন্টিনিউ মানে নিউজ আছে। এখন পিআইএল একটা করতেছি আমরা রিসেন্টলি হাইকোর্টে, রিসেন্টলি করতেছি আমরা। কিন্তু এর ঊর্ধ্বে হইল গিয়া এখানে এমন ভাবে মানব ব্যারিকেড হয় না, মানুষের বেড়া, এইভাবে মানুষের 25,000 মানুষের বেড়া সৃষ্টি হবে। কোন শক্তি দিয়া 25,000 মানুষ মারিয়া গিয়া স্কুল গঠন হয়, এটাও আমরা প্রাক্তন ছাত্ররা দেখলাম। এখানে সব প্রাক্তন ছাত্র, এরা প্রাক্তন ছাত্র। এখানে স্কুলের আরেকটা কথা আমরা অ্যাড করতে চাই এক্স স্টুডেন্ট হিসাবে, স্কুলে আমরা এক্স বিধায়ক বা তাই যে সমস্ত হালকা রেডি করতে বলা করছেন, সুন্দর হয়েছে। কিন্তু এই স্কুল থেকে যারা এখনো প্রতিষ্ঠিত ব্যক্তি এখনো চাকরিতে আছেন, যেমন আমরা চিফ ইঞ্জিনিয়ার রাজকুমার স্যার, ইরিগেশন চিফ ইঞ্জিনিয়ার বর্তমান শরীফউদ্দিন তাইরুদ্দিন, যারা আপনার এডিসি নাম্বার জুয়াস, তারা এই স্কুলের স্টুডেন্ট। এই স্কুলের অবস্থা, আর এই স্কুলে তাই কোনজন ভুবন তীর্থ যেতে কুপালার সামনে পোস্ট অফিসার একটা আছে, এটা কি পারবা? আচ্ছা, আপনারা তো সোনাইর সবেও সোনাইর কম বেশ, আপনারা সোনাইর যদি ভুবন তীর্থ যদি তীর্থার্থী দেওয়াতে আসার অসুবিধা হইতো সে ফইলা মানে আপনার বদ্রীনারায়ণ সিং এর প্রতিবাদ করতে হইতে আসলো, টান চৌকে লাগলো না, আমিনুল বিজেপির এমএলএর চৌকে লাগলো না, আর এআইডিএফ এর এমএলএর চৌকে লাগলো। এটা বহুত বড় কথা। এর সেকুলার নেতা থাকতে পারে, শিক্ষা থাকুক না কানা থাকুক, সেকুলার দিকে থানে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া লাগবে, হয় না?